কি বলো, আমরা তো একটু বাদেই বিয়ে করে নেবো, তারপর চিরজীবনের মতন আমি তোমার আর তুমি আমার। না, জেদ করো না জান, লক্ষ্মীটি তুমি জেদ করো না। এখানে কত লোকজন রয়েছে, আমি তোমায় কি করে এখন তুমি বোঝার চেষ্টা করো না, আর কিছুক্ষণ তো বলো। হ্যাঁ, তুমি যেমন বলেছিলে লাল শাড়ি পরে লাল ওড়না দিয়ে সেজে গুজে বসে আছি, একেবারে সামনাসামনি দেখবে। রাখো তো এখন। আমার জান, আমি না ওকে ভীষণ ভালোবাসি। আমার জানের সাথে আমার ক্লাস 6 থেকে প্রেম। সামনেই আমার মাধ্যমিক পরীক্ষা, আমি জানি আমি ডাহা ফেল করব। আর বাবা বলেছে যদি আমি ফেল করি তাহলে আমাকে বিয়ে দিয়ে দেবে। অন্য কোনো একটা ছেলেকে বিয়ে করার থেকে তো আমার জানকে বিয়ে করা, আমার শঙ্কাই হাবিকে বিয়ে করা অনেক ভালো। তাই জন্য ভাবলাম বিয়েটা করেই নি। কিন্তু আমার বাড়ি থেকে না আমার জানকে একদম পছন্দ করে না। আমি যদি বাবাকে বলি তাহলে বাবা আমাকে ওখানেই বেঁধে রাখবে। বাবা মা না চলে আসে, আমি তো পড়তে যাওয়ার নাম করে বেরিয়ে বিয়ে করতে চলে এসেছি। আজকে যদিও শুধুমাত্র পৃথিবীর লোকের কাছে আমাদের বিয়ে, আমার বিয়ে তো হয়ে গেছিল 2 বছর আগে। আমি না এইখানটাতে লুকিয়ে লুকিয়ে সিঁদুর পরতাম। আমার জানের বাড়ির লোক কিন্তু ভীষণ ভালো, আমাকে একবারে মেনে নিয়েছে আর আমাকে ওর মামার বাড়িতে দিয়ে গেছে। আমার বিয়ে এখান থেকেই হবে আর ও নিজের বাড়ি থেকে বর সেজে টোপর মাথায় দিয়ে বিয়ে করতে আসবে। আর আমাকে লুকিয়ে লুকিয়ে সিঁদুর পরতে হবে না, আমি চওড়া করে সিঁথি কেটে মোটা করে সিঁদুর পরবো এখন থেকে। আমার বরের না উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আর দেওয়া হবে না। বাড়ির কত দায়িত্ব, বিয়ে করলে সংসারে সব দায়িত্ব তো পালন করতে হবেই না। শুধু না একটাই ভয়, বাবা মা না কোনোভাবে জানতে পেরে যায়, যদি চলে আসে তাহলে তোমাকে এখান থেকে হিড়ির করে টানতে টানতে নিয়ে চলে যাবে। আমার আর আমার জানের একসাথে থাকা হবে না তাহলে। এখনো ডাকছে না কেন? বর তো কতক্ষণ এসে যাওয়ার কথা। পুলিশ! পুলিশ কোথা থেকে এলো? বাবা! নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ। কাকিমা আসেনি সাথে? এ বাবা, কেন? আনতে পারতেন তো। আচ্ছা আচ্ছা, খেয়ে যাবেন। হ্যাঁ, হ্যালো, তুই কখন আসবি? ইয়ার আমি জানি না তোর কি কাজ পড়েছে, কোনো ফ্রেন্ডসরা আসতে পারেনি, হুট করে বিয়েটা ঠিক হয়েছে বলে। অন্তত তুই তো আয়। আমি কত ভেবেছিলাম আমার বিয়েতে আমরা সব বন্ধুরা মিলে মজা করব। আর শোন, কালকে তুই আমার সাথে যাবি তো? ও বাড়িতে আমি কাউকে চিনি না, আমি একা ওখানে গিয়ে ভীষণ বোর ফিল করবো। তুই আমার সাথে যাবি প্লিজ। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। ওকে? অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে আমার, হুট করে বিয়েটা ঠিক হলো। বাড়ি ভালো ছিল বলে বাবাও রাজি হয়ে গেল। ও বাড়িতে না আমি কাউকেই চিনি না, চিনি একমাত্র সৌম্যকে, তাও 2-1 বারই কথা বলেছি। দেখে তো মনে হয় বেশ ভালোই। আমার না ছোটবেলা থেকে শখ ছিল যে আমি সেজে গুজে বিয়ে করব। আজকে ফাইনালি আমার বিয়ে হচ্ছে। আমার দেখাশোনা শুরু হয়েছিল প্রায় 2 বছর আগে। বাবা যখন দেখাশোনা শুরু করে আমাকে বললো, বল তোর কাউকে ভালো লাগে, কার সাথে প্রেম টেম করিস নাকি। ভাবো একবার, সারা জীবনটা গার্লস স্কুল আর গার্লস কলেজে পড়ার পরে এই কথাটার কোনো মানে হয়? আমি তো স্কুলে থাকতে থাকতে ভেবে নিয়েছিলাম যে আমার অ্যারেঞ্জ ম্যারেজই হবে, আমার কপালে একটা ছেলেও জুটবে। পিসে মশাই নাচছে ওদিকে। এখন না বাড়ির এনভায়রনমেন্টটা কত খুশি খুশি, মানে বাবা মা ফ্যামিলি সবাই এত আনন্দে রয়েছে না, এদেরকে দেখে তো আমারও ভালো লাগছে। কিন্তু কয়েক মাস আগে বাইরের অবস্থা একদমই এরকম ছিল না, সবাই ভীষণ স্ট্রেসফুল ছিল। আসলে পরপর আমার যত সম্বন্ধ আসছিল সবগুলো ভেঙে যাচ্ছিল কিনা, আর লাস্ট 7-8টা সম্বন্ধ তো এমনি এমনি ভেঙে গেল কোনো কারণ ছাড়া। আর বাবা মার চিন্তা দেখে না আমারও খুব খারাপ লাগছিল। একটা ছেলে সুজয় বলে, তার সাথে তো আমার বিয়ে একেবারে ঠিকই হয়ে গেছে, মানে আশীর্বাদের ডেটটাও ফাইনাল হয়ে গেছে। কিন্তু হঠাৎ একদিন তার বাড়ি থেকে ফোন করে বললো যে ওরা ব্যাক আউট করবে। ওটা শুনে তো আমার ফ্যামিলি আমি এত শক পেয়েছিলাম কি বলবো। তারপরে বাড়ির লোক সবাই বলল নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, নাহলে বারবার বারবার এরকম সম্বন্ধ ভেঙে যাচ্ছে কেন। তখন মা বলল একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখাতে হবে। আর সবাইকে এত টেনশনে দেখে আর আমারও মাথা কাজ করছিল না, তাই আমি ভাবলাম একবার ট্রাই করেই দেখা যাক। দেন আমার সাথে দেখা হলো গীতাঞ্জলি আন্টির অ্যাস্ট্রোটক অ্যাপে। আর ওনার সাথে দেখা হওয়ার পর তো আমার পুরো লাইফটাই সর্ট আউট হয়ে গেল। যখন ওনার সাথে আমি প্রথম কথা বললাম তখন উনি আমাকে আমার ডেট অফ বার্থ আর টাইমটা চাইলেন। আমি দেওয়া মাত্রই আমাকে বললেন তোমার এখনো বিয়ে হয়নি তাই না, অনেক সম্বন্ধ ভেঙে গেছে নিশ্চয়ই, আর অনেক প্রবলেমও ফেস করেছো। আমি তো শোনা মাত্র শক হয়ে গেলাম, মানে যেই কথাটা আমার বাড়ির 2-4 জন মাত্র জানে সেটা ইনি কি করে জানতে পারেন। তারপর আর কি আমার তো ওনার উপর একটা ট্রাস্ট বিল্ড হয়ে গেল। তারপরে উনি আমাকে বুঝিয়ে বললেন যে কিভাবে আমার সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছে আর কেনই বা ভেঙে যাচ্ছে। দেন উনি আমাকে দুটো সলিউশন দিলেন আর বললেন 9 দিন পর্যন্ত করতে। আমিও সেরকমই করলাম।
আর বললে বিশ্বাস করবে না, তারপরেই আমার কাছে সৌম্যর সম্বন্ধ এলো। আর তারপর তো মনে হচ্ছিল এত কটা সম্বন্ধ যে আমার রিজেক্ট হয়ে গেছে, একটা ভালো কাজই হয়েছে, কারণ এত ভালো সম্বন্ধ এর আগে আমার একটাও আসেনি। আর উনি এটাও বলেছিলেন যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমার এঙ্গেজমেন্ট হয়ে যাবে আর 2024 এর মধ্যে আমার বিয়ে। আর দেখো জানুয়ারিতেই আমার বিয়ে হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বলতো, এইসব প্রবলেম না সবার লাইফেই থাকে। মানে আমার যেরকম বিয়ে নিয়েছিল, কারো হতে পারে কেরিয়ার নিয়ে, বিজনেস নিয়ে, রিলেশনশিপ নিয়ে, প্যাশন নিয়ে। তো তোমরাও চাইলে একবার অ্যাস্ট্রোটকে দিয়ে কোনো অ্যাস্ট্রোলজার দেখাতে পারো নিজের প্রবলেমগুলো সলিউশন খোঁজার জন্য। আচ্ছা দাঁড়ো, আমি এক কাজ করি, তোমাদের জন্য অ্যাস্ট্রোটক অ্যাপটার লিঙ্কটা না আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, গিয়ে ওখান থেকে একবার চেক আউট করে নাও। আর আই ক্যান অ্যাসিওর ইউ যে তোমাদের যে কোনো প্রবলেমের সলিউশন তোমরা ওখানে নিশ্চয়ই পাবে। তো চেক আউট করতে ভুলো না কিন্তু। সৌম্য এমনিতে ভালো, আমি দুবারই কথা বলেছি, একবার আমার বাড়িতে আর একবার গিয়েছিলাম একটা কফি শপে। যতই বলো একদিনের মধ্যে একটা মেয়ের পুরো লাইফটা চেঞ্জ। মানে ছোটবেলা থেকে, জন্ম থেকে যেখানে বড় হয়েছে সেটা ছেড়ে দিয়ে অন্য একজনের বাড়িতে গিয়ে বলতে হবে ওটাকে আমার নিজের বাড়ি। আমার তো সব থেকে বেশি ভয় লাগছে যে আমার হাতের রান্না ওদের পছন্দ হবে কিনা। বিয়ের আগে আমি 6 মাসের কুকিং ক্লাসেস নিয়েছিলাম, কিন্তু আমি না রান্না একদম ঝাল খেতে পারি না। ভগবান জানে ওদের বাড়িতে কিরকম রান্না বান্না হয়। যতই হোক অ্যারেঞ্জ ম্যারেজ না, একটু তো ভয় লাগবেই। হ্যালো কিউরিস, তো তোমাদেরকে স্বাগত জানাই সোনু এন্ড জানু ব্লগসে। তো আজ হলো আমাদের বিয়ে পার্ট 39। তোমরা এর আগের পার্টে দেখেইছিলে যে আমার গায়ে হলুদ হয়েছিল এবং আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিল আমাকে সাজানোর জন্য। তো এখন আমি সেজে গুজে বসে পড়েছি এখানে। অ্যাকচুয়ালি আমি বসেছিলাম এতক্ষণ বাইরে, কিন্তু আমাকে ঘরে পাঠিয়ে দিয়েছে, কারণ গেস হোয়াট, সোনু চলে এসেছে আমাকে বিয়ে করার জন্য। শোনো তো, তোমরা বাইরে শুনতে পাচ্ছ ব্যান্ড বাজছে। ফাইনালি এতদিন বাদে আমার বিয়ে হচ্ছে। না না, এতদিন বাদে নয়, আমরা অ্যাকচুয়ালি আগেও 1 বছর একসাথে থেকেছি। তোমরা তো জানোই যে আমাদের বিয়ে আগেই হয়ে গিয়েছিল, কিন্তু তখন তো সেরকম কিছুই ছিল না আমাদের কাছে। মানে সব থেকে বড় সম্পদ তোমরাই ছিলে না তখন আমাদের কাছে। আমার ইউটিউবের ক্যারিয়ারও ছিল না। আজকে তোমরা আছো বলে আমি এত এত বড় করে আবার বিয়ে করতে পারছি, 3000 লোক খাওয়াতে পারছি, আর আমাদের মেনুতে মাটনও অ্যাড করতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা আমাদের ভিডিও অবশ্যই অবশ্যই দেখতে থাকবে। না মাম্মা, বদমাইশি করে না, এখানে পাথর পাতা নেই মেঝেতে, পড়লে খুব জোরে লাগবে কিন্তু। যাও। তোমাদেরকে কি বলবো, এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম, আর আজকে শুধুমাত্র তোমাদের জন্যই আমি আবার বিয়ে করছি, কারণ তোমাদের অনেকেরই খুব শখ ছিল আমাকে বউয়ের সাজে দেখবে। তো আমাকে ভালো করে দেখে নাও আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাকে কেমন দেখতে লাগছে। আর হ্যাঁ, বাকি ব্লগটা কন্টিনিউ করবে দিশা, তো আমি ওর হাতে ক্যামেরাটা দিয়ে দিচ্ছি। টাটা। ওই শোন শোন শোন, তো জামাইবাবুকে গিয়ে বলে ওদিক থেকে যেন ব্লগটা কন্টিনিউ করে। যখন আমার সিঁদুর দান হবে, পাশ থেকে ঠিক এই রকম অ্যাঙ্গেল থেকে একদম লম্বায় প্রচুর ভিডিওস নিবি, প্রচুর ফটোস নিবি। জানি ফটোগ্রাফাররা আছে, বাট ওরা কখন ফটো দেবে তার কোনো ঠিক নেই। আমার কন্টেন্ট কিন্তু রাখতেই হবে রেডি করে। ভালো করে একটা রিলের মতন ভিডিও বানাবি সিঁদুর দানের টাইমে, আর ছোট 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 প্রচুর ক্লিপস নিবি। ভাইরাল এই বিয়ের সিজনে যদি ভালো ক্লিপস দিতে পারিস, ভালো একটা গান দিয়ে না, পুরো ভাইরাল। তুমি যখন ঢুকছিল তখন তুই বাজিয়েছিলিস তো, চোখ তুলে দেখো না কে এসেছে। ও ঠিকঠাক স্টেপস গুলো করেছিল তো? 13 দিন ধরে রিহার্সাল করিয়েছিলাম আমি, তাও ভুল করেছে। ভিডিওটা ভালো আসেনি না? আর শোন, আমার ক্যান্ডিড পিক সব সময় নিতে থাকবি। আমি দেখবি কথা বলতে বলতে হঠাৎ এরকম করে স্ট্যাচু হয়ে গেছি, তার মানে আমি ক্যান্ডিড পিক নিতে বলছি। তাড়াতাড়ি নিয়ে নিবি, তখন দেরি করবি না কিন্তু। সো তোমরা বিয়ে বাড়ি থেকে ঘুরে এলে, কেমন লাগছে আমার বিয়ে? আর এই দেখো, এই যে হারটা আছে, এটা আমাকে ধনতেরাসের দিন সোনু গিফট করেছিল। অ্যাকচুয়ালি আমার কাছে একমাত্র এটাই সব থেকে দামি সেট রয়েছে, আর তো তেমন কিছু দামি নেই, তাই জন্য ভাবলাম এটাই পরে নি। তবে তোমাদের আশীর্বাদ যদি থাকে, আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে আমি এরকম আরো অনেক দামি সেট করতে পারবো। আর আমার না একটা ব্ল্যাকের সাথে সাথে একটা রেড থার নেওয়ারও ভীষণ শখ। তো তোমরা পাশে থেকো আর ব্লগস গুলোকে দেখতে থেকো, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমি যখন বিয়ের পিড়িতে বসতে যাব, তখন এই গানটা চালাবি। দিন শগনাদা চড়ে আও সখিওনি। যদি গান চালাতে নাও পারিস, রিলটার সময় এই গানটা দিয়েই পোস্ট করব। আর আমি যখন যাব তখন এই যে এতে অনেক ফুল আছে, এই ফুলগুলো ছুড়বি। বিয়েতে সুন্দর করে সেজে খেলে ছোট 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 ভিডিও নিয়ে গান দিয়ে ছেড়ে দেওয়া মানে ইনস্টাগ্রামে ভাইরাল, ইউটিউবে ভর্তি ভর্তি সাবস্ক্রাইবার্স। তো
তো আমিও কেন ছাড়বো, আমিও তাই জন্য ভাবলাম বিয়ে করে ভালো করে ভিডিও করি। যখন প্রথমবার করেছিলাম তখন তো আমার আবেগ কাজ করেছিল, বিবেকটা আর কাজ করেনি, তাহলে কি আর বিয়েটা করতাম? ভালো করে বিয়ে করছি আর এর থেকে একদম 1 বছরের টাকাটা তুলে নিতে হবে। তুই ভিডিও করছিস? বন্ধ করে, এটা কি ব্লগে নিচ্ছিস তুই? দাদা, ও ডেকোরেটর দাদা, আচ্ছা আমার স্টেজে তো আমি বলেছিলাম গোলাপি কালারের ফ্লাওয়ার্স দিতে, আপনি কেন এখানে লাল দিয়ে দিয়েছেন? আমার আউটফিটের সাথে কোথাও যাচ্ছে না লালটা। একটু দেখুন, একটু ঠিক করেন, আপনি কি করছেন? একটা জিনিসের দায়িত্ব নিয়েছেন, অন্তত সেটাকে ঠিকঠাক করে ফুলফিল করুন। সোনু, বরযাত্রী এসেছে, ওদের সবাইকে প্যাকেটগুলো দিয়েছিস যেগুলো আলাদা করে রাখা ছিল? সবাইকে টিফিন দিয়েছিস তো? দাদা চিকেন পকোড়াটা না আমি দেখতে পাচ্ছি লাস্ট রো অব্দি যাচ্ছে না, একটুখানি নিয়ে যান না লাস্ট রো অব্দি। বাড়ির বড় মেয়ে আমি, ছোটবেলা থেকে যেরকম সব দায়িত্ব নিয়েছি, নিজের বিয়ের দায়িত্ব আমাকে নিজেই নিতে হয়েছে। বাবা এমনিতেই অসুস্থ, কত করবে? তাই জন্য আমি বললাম তুমি শান্ত থাকো, আমি করে নেব। আমার আউটফিট থেকে, ভিলা থেকে, ডেকোরেটর, ক্যাটারার সব আমি নিজে বুক করেছি আর সবকিছুটা নিজে অর্গানাইজ করেছি। তারপরেও সবকিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কি করে যে সবকিছু সামলাবো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মেকআপটা ভালো হয়েছে। আচ্ছা আপনারা যাওয়ার সময় খেয়ে যাবেন তো? খাবেন না? তাহলে অন্তত একটু স্ন্যাক্স খান। এক্সকিউজ মি, একটু চিকেন পকোড়া আর একটা কোল্ড ড্রিঙ্কস এখানে পাঠান তো, খেয়ে যান একটু প্লিজ। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ঠিকই আসছেন, ওই রাস্তার উপরেই পড়বে। হ্যাঁ দেখুন বাদিকের বড় ভিলাটা, হ্যাঁ সাদা রঙের ভিলা, ওখানে নামিয়ে দিন, গেটের সামনে নামিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখ ছোট পিসামশাই এসে গেছে, যা তো নিয়ে চলে আয় তো ওনাদেরকে। মা তুমি ছোটাছুটি করছো কেন? মা দাঁড়াও এক জায়গায়। বাবা কোথায়? কাল থেকে তো খুব কাশছে, ওষুধ খেয়েছে আজকে? আমি এনেছি, দাঁড়াও। আমি জানতাম তোমরা সবাই মিলে ভুলেই যাবে। এই যে ওষুধটা বাবাকে দিয়ে দাও। সবকিছুর খেয়াল আমাকেই রাখতে হয় এখনো। আমি যে চলে গেলে এদের কি হবে ভগবান জানে। আমার ছোট বোনটা তো একদমই অকম্মা। আমি যেই শাড়িটা কিনেছি 7,000 মতন নিয়েছে, ওর লেহেঙ্গাটা 34,000 টাকার। বললো আমার একটাই দিদি, একবারই বিয়ে হবে, তাই আমি এত দামি লেহেঙ্গা নেব। এখনো টাকা পয়সার একটু গুরুত্ব বোঝে না, আর নিজের ঘরটাকে তো পরিষ্কার করে রাখতেই পারে না। আমি যখন চলে যাবো তখন থাকবে কুকুরের মতো, যেখানেই খায় সেখানেই শুয়ে পড়ে থাকে। আমি তো থাকলে তবু পরিষ্কার করে দিই, না থাকলে ওইভাবে শুয়ে পড়ে থাকবে। আবার কি, আচ্ছা বিয়েটা তো আমারও একবারই হচ্ছে, তা আমিও তো চাইলে অত দামি শাড়িও নিতে পারতাম, কিন্তু আমি কি নিয়েছি? টাকা পয়সা সেভিংস করতে হয় শাড়ি টাড়ি একবারই পরার জন্য, তার জন্য কম দামি ঠিক আছে। আর ও যে লেহেঙ্গাটা কিনেছে আর কোনোদিন পরতে পারবে? কোনোদিন পরতে পারবে না। কি একটা নিয়ন কালারের লেহেঙ্গা কিনে ফেলেছে। আমার সাথে আমার হাজবেন্ডের রিলেশনশিপ না 7 ইয়ার্সে, তাও আমরা বিয়ে করিনি। কেন জানো? কারণ আমি বাড়ির বড় মেয়ে আর আমার বাবা মাকে আমাকেই দেখতে হবে। তাই জন্য আমি বলেছিলাম আগে আমি নিজের পায়ে দাঁড়াই, সেটেল হয়ে যাই, দেন বিয়ে করব। ও ডেকোরেটর দাদা, আপনি ফুলটা কাইন্ডলি চেঞ্জ করান। পিন্টু, আমার মালা এসে গেছে, আমাকে তো মালা দিসনি এখনো। আমার বিয়ের পিড়ি কে কে ধরবে? জামাইবাবু ধরছে না, তাহলে 3 জন হলো, আরেকজন কোথায়? আমি দেখে এলাম এক্ষুনি মাটনের কাউন্টার একটা করেছে। আমি তো বারবার বলেছিলাম মাটনের কাউন্টার 2টো করতে, এখন তো একটা কাউন্টারের উপর বিশাল চাপ পড়ে যাচ্ছে। দাদা আমি কিচ্ছু জানি না, আপনি আরেকটা কাউন্টার বাড়ান। কোথা থেকে পারবেন আপনি বাড়ান। ওই লাস্ট রোতে লাস্ট হ্যালোজেনটা জ্বলছে না, ওইটাকে চেক করুন। দেখুন আমি নাহলে কিন্তু টাকা কেটে দেবো, আমি আগেই বলে দিচ্ছি। হ্যাঁ আপনাদের পেমেন্ট আমিই করবো, আমার বিয়ে হয়ে যাক, আমি তারপরে এসে পেমেন্ট করে তবেই যাব। আমার নিজের বিয়ের খরচ না আমি পুরোটা নিজে তুলেছি। ছোটবেলা থেকে আমার বাবাকে সবাই বলতো আপনার 2টো মেয়ে, একটাও ছেলে নেই, তাহলে আপনাদেরকে কে দেখবে? তখন আমার বাবা প্রাউডলি বলতো যে আমার 2টো মেয়ে আছে, দুজনেই দেখবে। আমার বড় মেয়ে আছে, সেই দেখবে। আমার বাবার কথাটা তো রাখতে হবে তাই না? ও দাদা ওইদিকে আরেকবার চিকেন পকোড়াটা রাউন্ড দিন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি এখনো ফাইলটা পাননি? কেন স্যার, আমি তো রেডি করে দিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম আপনাকে আজকে দিয়ে আসতে, আপনাকে দিয়ে আসেনি এখনো? আমাকে একটু টাইম দিন স্যার, আমি দেখছি এক্ষুনি কোথায় কি প্রবলেম হয়েছে। 1 মিনিট আমাকে টাইম দিন। এদের দ্বারা কোনো একটা কাজ হবে না, আমি যদি একদিন না যাই অফিসে সব কাজ আটকে যাবে। হ্যালো সীমা, আরে তুমি কি করেছো? তোমাকে যে বললাম কালকে ফাইলটা গিয়ে সকাল সকাল গিয়ে আগে স্যারের কাছে জমা দিতে, দুপুর হয়ে গেল এখনো সেটা জমা দেওয়া হয়নি। আরে স্যার তো আমাকে বলছে না, তুমি ফাইলটা দাও তাড়াতাড়ি স্যারকে গিয়ে। আরে খুঁজে পাওনি মানেটা কি? আমি ডেস্কেই রেখে এসেছি। আরে ঠিক করে দেখো ওটা কত ইম্পর্টেন্ট ফাইল, মিস্টার বাসুকে ওটা কালকে জমা দিতেই হবে, আর স্যারকে আজকে দাও, নালে স্যার চেক করে ওটা দিতে পারবে না। আরে বারবার বলছি ডেস্কেই রাখা আছে, তুমি ওখানে খুঁজে পাচ্ছ না জিনিসটা? আজকের দিন আমার বিয়ের দিনটাও তো তোমাকে রেহাই দেওয়া উচিত তাই না? হ্যাঁ রাইটে দেখো, রাইটে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার কাছে পিডিএফ করা আছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, কাইন্ডলি ওটাকে খালি প্রিন্ট আউটটা করে নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনাকে দেখুন একটা মেল পাঠিয়েছি, আপনি আপাতত ওইটাকে দেখুন। সীমার ল্যাপটপে পাঠাচ্ছি, ইমেলটা করে দিচ্ছি, ও আপনাকে প্রিন্ট আউট করে 15 মিনিটের মধ্যে দিচ্ছে স্যার। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি কিন্তু বের করে দিয়ে এসেছিলাম, আমি ওখানেই রেখে এসেছিলাম।
ম্যাম আপনি কি একটু নর্মাল হয়ে বসতে পারবেন? আপনাদের অসুবিধা হচ্ছে তাই না? হ্যাঁ, কারণ এরপরে আমার আরেকটা ক্লায়েন্ট আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ম্যাম, সেম আমার। আর এইটা যদি এখন আমি না দিতে পারি তাহলে আমার চাকরি চলে যাবে। আমারও চাকরি চলে যাবে আমি ক্লায়েন্টের কাছে না যেতে পারলে। ম্যাম একটু কোঅপারেট করুন। এখন মিটিং অ্যারেঞ্জ করতে হবে? এরা তো জানে আজকে আমার বিয়ে, আজকে কেন এরা এরকম করছে? আমি তো ছুটিটা নিয়ে এসেছিলাম। ওহো। হ্যালো এভরিওয়ান, তো আজকে একটু পরে জাস্ট 5 মিনিটের মধ্যে আমি একটা লিংক শেয়ার করছি, ওটাতে সবাই জয়েন করে নাও। 15 মিনিটের একটা মিটিং আছে, স্যার একটা নিউ প্রজেক্ট সম্বন্ধে কথা বলবেন এন্ড সামথিং কিছু ডেমো দেখাবেন, তো তোমরা তাড়াতাড়ি জয়েন করো। আর হ্যাঁ, বিকেলবেলা সবাই টাইম মতন চলে আসবে, কেউ যেন দেরি করবে না, ঠিক আছে? এই জব করার কি সমস্যা বলো তো? নিজের বিয়ের দিন কারো নিজের একটু শান্তি নেই। দেখছো আজকে কিরকম কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে। 3 মাস আগে থেকে ছুটি নিয়েছি আমি, তবু আজকের দিনে আমাকে মানে কাজ করাবেই ওরা। আচ্ছা একটা দিন আমি ছুটি নিলে কি হবে? কোম্পানি কি উঠে যাবে, না সব কাজ আটকে যাবে? আমাকে ছাড়া সব কাজ যাতে হয়ে যায় সেভাবে আমি সব সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি, তবুও সকাল থেকে 10 বার আমাকে ফোন করা হয়ে গেছে, 10 রকমের কাজ করানো হয়ে গেছে। আমার না জাস্ট আর ভালো লাগছে না। হ্যাঁ, বড় এসে গেছে, আমার তো এখনো শাড়ি পরা হয়নি। কি করে হবে? আবার বসের ফোন। বারবার বলেছিলাম আমাকে না সাজাতে, বিয়ে করবো না বিয়ে করবো না, জোর জবরদস্তি আমাকে সাজিয়ে 1-4 টাকা নষ্ট করলো। হ্যালো, হ্যাঁ 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 আমি রেডি হয়ে গেছি। তুমি কোথায় আছো? পিছন দরজায়। পিছন দরজায় কি করছো? ওখানে বাবা কাকা সবাই রয়েছে, ক্যাটারিং এর লোকরা পিছনে দরজা দিয়ে যাতায়াত করছে। তুমি পোস্টার করে যাও, যাও পোস্টার করে যাও, আমি যাচ্ছি। জানলা টপকে যাবো, আবার কিভাবে যাবো? শাড়ির নিচে প্যান্ট পরেছি আমি। কি আবার নেবো? জামা কাপড় লাগবে না, ও কিনে নেবো পরে আমি। গয়না? গয়না কেন নেবো? হ্যাঁ পরে লাগতে পারে, ঠিক আছে আমি গুছিয়ে দিচ্ছি এক্ষুনি। যেমন জোর করে আমায় বিয়ে দিচ্ছে, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করবো। দিদি তুই কোথায় যাচ্ছিস? ভাই এই আমি টয়লেটে যাচ্ছি। টয়লেট করতে পাঁচিল টপকে? বাবা দিদি পালাচ্ছে।